নমস্কার, ৫:০৫ নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। কালিয়াচকে গভীর রাত পর্যন্ত ঘেরাও বিচারক, ফুল বেঞ্চের প্রশ্নের মুখে জেলা শাসক এসপি। খবর পাওয়ার পর পদক্ষেপে কেন এত দেরি, প্রশাসনের ভুলে কেন কাঠগড়ায় কমিশন? বৈঠকে ক্ষোভ প্রকাশ জ্ঞানেশ কুমারের। বৈঠকের বিষয়ে আরও জানবো, আমার সঙ্গে সোমরাজ রয়েছেন সরাসরি। সোমরাজ, দেখো, দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রশ্নের মুখে পড়লেন মালদা জেলার জেলা শাসক ও পুলিশ সুপার এবং ক্ষোভ প্রকাশ করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কমিশন সূত্রে জানা যাচ্ছে, বৈঠকের শুরুতেই মালদা জেলার জেলা শাসক পুলিশ সুপারকে উদ্দেশ্য করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, আপনাদের রেসপন্স করতে কেন এত দেরি হলো? আপনারা দেরিতে রেসপন্স করছেন আর তার কথা শুনতে হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনকে। এরকম পরিস্থিতি কেন তৈরি হলো? এই প্রশ্নের মুখে পড়েন মালদা জেলার জেলা শাসক এবং পুলিশ সুপার। তাদের থেকে জানতে চান কেন এত দেরিতে রেসপন্স হলো। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রশ্নের মুখে পড়ে স্বীকার করে নিলেন মালদা জেলার জেলা শাসক পুলিশ সুপার যে গতকালকের ঘটনায় তাদের রেসপন্স করতে দেরি হয়েছিল। তারা সেটা প্রকাশ্যে স্বীকার করে নিলেন বৈঠকে বলেই কমিশন সূত্রে খবর। এবং দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বৈঠকে আজকে বলেছেন, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, এটা আপনাদের কাছে ওয়ার্নিং। এবারে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, কমিশনের মতো দেখে নেবে গোটা ব্যাপারটি। অর্থাৎ জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি যে বৈঠকে উপস্থিত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, সেই বৈঠকেই ফের কড়া হুঁশিয়ারি দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, তিনিও বৈঠকে উপস্থিত ছিলেন এবং বৈঠক চলাকালীন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন ডিজিকে উদ্দেশ্য করে যে জুডিশিয়াল অফিসাররা আটকে পড়ছেন, অথচ পুলিশের রেসপন্স এত দেরিতে। ডিজিকে উদ্দেশ্য করে এই প্রশ্ন করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেই কমিশন সূত্রে খবর। দুপুর 3:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত এই ভার্চুয়ালি বৈঠক করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং সব জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার থেকে শুরু করে রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, এডিজি, আইন শৃঙ্খলা, সবাইকে সতর্ক করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। স্পষ্ট করে বলে দিলেন, এটা আপনাদের কাছে লাস্ট ওয়ার্নিং। এবার থেকে যদি এই ধরনের ঘটনা ঘটে, কমিশনের মতো দেখে নেবে। বৈঠকে উপস্থিত ছিল কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিরাও। খুব স্বাভাবিক সোমরাজ, খুব স্বাভাবিক। এই ধরনের ঘটনা ঘটলে আঙুল উঠবে নির্বাচন কমিশনের দিকে। তার কারণ এখন কমিশনের আওতায় পুরো বিষয়টাই, যেখানে যে অফিসাররা রয়েছেন সেই অফিসারদের নিয়োগ করা হয়েছে বা অন্য অফিসারদের বদলি করে সেখানে এই অফিসারদের নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এই যে কালিয়াচকের ঘটনা ঘটলো, এই কালিয়াচকের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করছে তো সুপ্রিম কোর্ট মুখ্য সচিব, ডিজিপি, এসপি, ডিএমকে শোকজ করেছে। জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে আদালত। কি পর্যবেক্ষণ এক্ষেত্রে আদালতের? সুপ্রিম কোর্ট কি বলছেন আমি জানবো। আমার সঙ্গে সরাসরি মৈত্রী রয়েছে নয়াদিল্লি থেকে। মৈত্রী, বেশ কয়েকটা জায়গা আজ সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে বা নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে। প্রথমত আমি জানতে চাইব, যাদের শোকজ করা হয়েছে, এই শোকজের পিছনে ব্যাখ্যা কি, পর্যবেক্ষণ কি সুপ্রিম কোর্টের? দেখো, শোকজ করা হয়েছে একেবারে প্রশাসনের সর্বোচ্চ কর্তা, মুখ্য সচিব, রাজ্যের ডিজিপি এবং মালদার ডিএম এবং এসপিকে, এবং তাদেরকে থেকে জানতে চাওয়া হয়েছে যে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। এবার এর ব্যাকগ্রাউন্ডটা কি, আজকে একেবারেই যখন মৈত্রী একটু সঙ্গে থাকো প্লিজ। আমি সুপ্রিম কোর্টের এই খবরে নজর থাকবে। মৈত্রীর সঙ্গে কথা বলবো, তার আগে একবার সরাসরি দেখে নেবো